আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বর কারণ হলো কি কারণে এই কোরআনকে মানব। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা এই কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন দিয়ে তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে দিবে। আল্লাহ তাআলা সে কথাটাও বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসীরা আমি এই কোরআনটাকে এমন একটা বরকতময় মাস, এমন একটা মাসে আমি নাজিল করলাম যেই মাসটা ছিল রমজানুল মুবারক মাস। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ মাস, এমন একটা রহমতি মাস, মাগফিরাতি মাস, নাজাতের মাস। আল্লাহ পাক বলেন, এই রহমতি মাসে, মাগফিরাতি মাসে কোরআন নাজিল করেছি, এবং যারা এই কোরআন সিনার ভেতর ধারণ করবে, আমি ওই কোরআনওয়ালা বান্দাকে আমি আল্লাহ কথা দিলাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন, তাহলে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, কোরআনকে তো হেফাজত করবই, কোরআনওয়ালাকে হেফাজত করব। আর যারা কোরআনওয়ালার সাথে থাকবে, কোরআনওয়ালার সঙ্গে বসবে, চলবে, সাপোর্ট করবে, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ শামিল করে নিয়ে নিব। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি, মায়ার নবীজি, দিনের নবীজি এই দোয়াটি বারবার পড়তেন। একদিনের জন্য নয়, রজব মাসের চাঁদ যেদিন উদিত হয়েছে আর রমজানের শেষ দিন পর্যন্ত আপনারা আমার মায়ার নবী এই দোয়াটি পড়তেন। 24টি ঘন্টায় যখন ঘুমাতে যেতেন তখন এই দোয়াটি পড়তেন, নামাজের মধ্যে পড়তেন, আর আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাইতেন, মালিক রমজানের মতো মাস, এই মাস জানি না কত বরকত। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যেহেতু এই দোয়া পড়েছেন, আমি আল্লাহ খুশি হয়ে আমি আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিয়েছি। আজকে আমি তো দোয়া পড়ি না, একবার পড়েছি আর রমজান পর্যন্ত দোয়া করি না, কারণ এই দোয়া পড়লে যে আল্লাহ হায়াত বাড়ায় দেয় আমি হয়তো বিশ্বাস করব না। 20 খেলে হায়াত কমে, আর এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা এই মাসেই আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরাক নামে একটা বাহন দিয়ে আল্লাহ তার পয়গম্বরকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাতে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর একটু জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এই পবিত্র রজব মাসে আল্লাহ তাআলা এমন ভাবে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে দাওয়াত দিয়ে যখন তার বাড়িতে নিয়ে যাবেন, এই পৃথিবীর জমিনে নবীজির বুকটাকে এমনভাবে ছিনাচাক করেছেন যাতে করে উর্দু জগতে গেলে এই আল্লাহ তাআলার এমন একটা নূর আছে, যেই নূর এবং ধারণ ক্ষমতা দুনিয়ার সাধারণ কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহর নবীর ছিনাচাক করে আবার সেটাকে সেলাই দিয়ে এমনভাবে সেলাই দিয়ে পরিপূর্ণ পরিষ্কার করে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে নিয়ে গেছেন, এবং জান্নাত জাহান্নাম সব কিছু দেখায়া আল্লাহ 50 ওয়াক্ত নামাজ তার নবীকে পুরস্কার হিসাবে উম্মতের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা
উম্মতের জন্য পুরস্কার দিয়েছেন। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে আসবেন, কিন্তু হযরত মুসা নবীর সঙ্গে আবার আসমানে দেখা। মুসা নবী বলতেছে, গো পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে? বলে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলে, গো পয়গম্বর, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। কি করতে হবে? আল্লাহর কাছে যান, কমাই নিয়ে আসেন। একবার, দুইবার, তিনবার কমাতে কমাতে এক পর্যায়ে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী বলেন, ওগো পয়গম্বর, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আবার আল্লাহর কাছে যান। আল্লাহর নবী বলেন, আমি আর আল্লাহর কাছে যেতে পারবো না, আমার আল্লাহ তো রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় তার নবীর ওপর আল্লাহ ওহী নাযিল করে দিয়ে জিবরাইলের মাধ্যমে বলেন, জিবরাইল, আমার বন্ধুর কানে খবর দাও, কারণ আমার বান্দা যারা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে জামাতে আদায় করবে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তর সব 5 ওয়াক্তর ভেতরে দিয়ে দিব। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সেখান থেকে দুনিয়ার জমিনে আসলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করলেন, ফজরের জামাত আদায় করলেন। সেখানে আবু জেহেলও ছিল। অনেক সাহাবী নামাজ আদায় করলেন। নবীজি সাহাবীদেরকে একত্রিত করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই জমিন থেকে নিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করেছি। আজকে ফজরের জামাত তোমাদের সঙ্গে আদায় করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবীরা সবাই এই কথা যখন শুনল, আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের বুঝি মাথা খারাপ হয়ে গেছে, মুহাম্মদ এটা কেমনে সম্ভব? এটা কোনোদিনও সম্ভব হতে পারে না, কারণ দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত অনেক দূরত্ব, এটা কোনোদিনও সম্ভব না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা সবাই বিশ্বাস করেছে, আবু জেহেল বিশ্বাস করে না। আবু জেহেল চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর ওই দিন আর ফজরের জামাতে শামিল হতে পারে নাই। আবু বকরকে গিয়ে বলে, ও নবীর সাহাবী আবু বকর, তুমি তো নবীজির খুব কাছের মানুষ, তোমাকে যদি কেউ বলে যে আজকের এই জমিন থেকে রাতের মধ্যে 7 আসমান পারে যে আল্লাহর বাড়িতে কেউ যায় আবার ফিরে এসে ফজরের নামাজ পড়ে, এটা কি বিশ্বাস করবে? বলে, কে বলেছে? বলে, তোমার নবী মুহাম্মদ বলেছে। বলে, আমার নবী যদি এই কথা বলে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে রাতে নবীর মেরাজ হয়ে গেছে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল এক পর্যায়ে বলে ফেলল, আবু বকর, আমি তো হয়তো মনে করেছিলাম আজকে তুমি ফজরের জামাতে অংশগ্রহণ করতে পারো নাই, হয়তো তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি বিশ্বাস যেহেতু করেছো। এক পর্যায়ে আবু জেহেল সেখান থেকে চলে গেছে নবীজির কাছে, আবার গিয়ে বলতেছে, ও মুহাম্মদ বলো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জান্নাহ কয়টা? আল্লাহর নবীজি সেখানে একটু নীরবতা পালন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেন, জিবরাইল যাও, আমার বন্ধু যেন মন খারাপ না করে, চক্ষু বন্ধ করতে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের সব জান্নাত দরজা তার চোখের সামনে তুলে ধরব। আর চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি জামাত শেষ করলেন। আবু বকর নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল একটু আগে আমার কাছে গিয়েছিল, আমার কাছে গিয়ে বলে আপনি আজকে রাতের কিছু অংশ বলে আল্লাহর কাছে গিয়েছেন, আবার জমিনে এসেছেন। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা বলেছে আমি এক বাক্যেই বলেছি আপনার মেরাজ সত্য হয়েছে। আল্লাহর নবীজি বলেন, আবু বকর, আজ থেকে তোমার নাম আবু বকর না, আজ থেকে তোমার সঙ্গে নামের সঙ্গে একটা লকব লাগায় দিলাম, তোমার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীজি তার লকব লাগায় দিলেন, উপাধি দিয়ে দিলেন সিদ্দিক, চরম সত্যবাদী, পরম সত্যবাদী। আবু বকর দেখে নাই, শুনে বিশ্বাস করছে। আর আবু জেহেল শুনেছে নবীজি সব কিছু বলেছে, তারপর আবু জেহেল বিশ্বাস করে নাই। কপাল খারাপ। নবীজি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন?
মদিনা যাচ্ছে। কোথায়? মদিনায় যাচ্ছে। মদিনায় যাওয়ার পথেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। কান্না করতেছেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এতগুলি কথা বলেছেন। প্রিয় ভাইরা, কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, কিন্তু আজকে আমরা এই কোরআনকে ভুলে গিয়েছি, কোরআনকে আপন করতে পারি নাই, কোরআনকে বন্ধু বানাতে পারি নাই, আল্লাহকে বন্ধু বানাতে পারি নাই। আপনার আমার বন্ধু হয়েছে নাস্তিক, আপনার আমার বন্ধু হয়েছে মুরতাদ, আপনার আমার বন্ধু হয়েছে হিন্দু, আপনার আমার বন্ধু হয়েছে খ্রিস্টান, আপনার আমার বন্ধু যদি আজকে আল্লাহ হইতো, আপনার আমার বন্ধু, আপনার আমার অভিভাবক যদি আল্লাহ হইতো, আল্লাহর কসম কোন রাম আর বাম মুসলমানের মাথার উপর কাঁটাল ভাঙতে পারতো না, ঠিক কিনা বলে? আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে যখন ওলামায়ে কেরামকে নিয়ে কটাক্ষ করে, এটার প্রতিবাদ করতে গিয়ে আজকে দেখেন রাজশাহীর জমিতে, কুষ্টিয়ার জমিনে আজকে এক দিনী ভাই আলোচনা করতে 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 স্টক করে মারা গিয়েছে। দেখেন এই আপনারা, আজকে কোরআনের পক্ষে থাকার কারণে দুঃখের সাথে বলতে হয় প্রিয় ভাইরা, আগামীর দিন এমন একটা দিন আসতেছে, আপনি আমি যদি এই জিনিসটাকে হাতছাড়া করি, এই কোরআনের মতো দৌলত, কোরআনের মতো এলেমকে যদি আপনি আমি হাতছাড়া করি, ঘর ছাড়া করি, আল্লাহর কসম কিয়ামতের আগ পর্যন্ত মুসলমান মার খাবে, কোনোদিন ইসলাম কায়েম করতে পারবে না, ঠিক কিনা বলেন? সময় আছে, সুযোগ আছে, ইসলামের পক্ষে থেকে কাজ করতে হবে। আমার একটা বক্তব্য আজকে তামাম পৃথিবীর মানুষের কাছে ঘুরতেছে। আমি গত মাসে ঠাকুরগাঁয়ে যে আলোচনাটা করেছিলাম, আজকে আমি আপনাদের কাছে আবারও বলতে চাই, এই কোরআনকে যারা মাইনাস করবে, কোরআনকে মাইনাস যারা করে, যারা দিন কায়েম করতে চাবে, ও যতই দাড়িওয়ালা হোক, যতই টুপিওয়ালা হোক, যতই চুপ্পাওয়ালা হোক, যতই পাগড়িওয়ালা হোক, সে কোনোদিন মুসলমান হতে পারে না। সে মুসলমানের দুশ্মন, 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 ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আজকে আমরা দেখলাম 12 দল জোট হলো, ইসলামের জন্য একটাই ভোটের বাক্স হবে, কিন্তু দেখতে পেলাম আজকে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইরা, আজকে ফাটল সৃষ্টি করতেছে কারা? বুঝতে হবে, আজকে যারা টাকার কাছে মাথা নত করতেছে, ইহুদ আর খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতেছে, এরা মুসলমান হতে পারে না, এরা আবু লাহাবের নাতিপুতি ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, আসুন, সুযোগ আছে, হাতছাড়া করা যাবে না। আল্লাহর নবীজি দাওয়াত দিলেন, দাওয়াত কেউ গ্রহণ করলো না, মাত্র গ্রহণ করলো এক শ্রেণীর লোক। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যারা গ্রহণ করলো, যারা মানলো, তারাই সফল কাম হয়ে গেল। সুবহান। প্রিয় ভাইরা, আবু লাহাব সবাইকে একত্রিত করছে, একত্রিত করে নবীজি যখন উঁচু পাহাড় থেকে তাদের কর্ণকুহরে পৌঁছায় দিল, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, এই কোরআন নাজিল করেছেন, এই কোরআন যারা গ্রহণ করবে, এই কোরআন যারা মানবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। এরপরে আল্লাহর একটা জান্নাত আছে, এই জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানায় দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে কারিম আপনি আমি মানব, 4টা কারণে এই কোরআনকে আমরা গ্রহণ করব। কয়টা কারণ বলেন? সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বান্দারা শুনে নাও, এই কোরআনে কারীম তোমরা গ্রহণ করবে, মানবে, কারণ একটাই, এই পৃথিবীর বুকে অনেক মনীষী আছে, তারা জীবনের কিতাব লিখেছেন, বই লিখেছেন, জীবনের ইতিহাস লিখে গেছেন, পৃষ্ঠার শেষ পাতায় লিখে দিয়েছেন, যদি আমার এই বইয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি কোনো ত্রুটি থাকে, তাহলে পরবর্তী খণ্ডের মধ্যে বলে দিবে, আমি ঠিক করে দিয়ে দিব। কিন্তু আল্লাহ এমন একটা কিতাব পৃথিবীর বুকে পাঠালেন, আল্লাহ শুরুতেই লিপিবদ্ধ করে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব, এমন একটা বই, যার ভেতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুলের অবকাশ নাই। আরো জোরে বলেন। 1 নম্বর কারণ হলো আমরা এই জন্যই মানব, এই কিতাব কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমার, আমি পৃথিবীর মানুষের
কাছে আমি পাঠাইলাম, নবীদের উপর নাযিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এজন্যই তোমরা মানবে। দ্বিতীয় নম্বর কারণ হলো মানার। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। আরো চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসীরা এই কোরআনে কারীম যারা মানবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য আল্লাহ এই কোরআন হেদায়েতের জন্য আল্লাহ গাইডলাইন, গাইড বুক হিসাবে আল্লাহ মানুষের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কথা বলেছেন, এই কোরআনে কারীম তোমরা কি কারণে মানবে, কি কারণে তোমরা গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীবাসীরা তোমরা কোরআনটাকে জিজ্ঞাসা করো, এ কোরআন তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এই কোরআন জবাব দিবে। পৃথিবীর মানুষের সামনে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বলে। আমি যদি এখন প্রধান অতিথি সাহেবকে বলি, চেয়ারম্যান সাহেব, কবিরাজ সাহেব, আপনাকে আমি বলি আপনার বাড়ি কোথায়, উনি পুরা বিস্তারিত বলে দিবেন। এই কোরআনে কারীমকে যদি আপনি আর আমি জিজ্ঞাসা করি, কোরআন রে তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিবে ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বললেন না? লৌহে মাহফুজ এমন একটা স্টেশন, এমন একটা ফলক যেখানে আর উপরে কোনো স্টেশন নাই, শেষ স্টেশন, শেষ ফলক, সেখানে সব লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর জমিনে সৃষ্টি করার পর যত মানুষ এই পৃথিবীর বুকে এসেছে আর যতগুলো আসবে, সবার নাম, সবার গ্রাম, সবার থানা, জেলা, সব কিছু, রিজিকের কতটুকু ফায়সালা হবে, সব কিছু আল্লাহ ওই লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের রিজিক না, এই কোরআনে কারীম সেখানে এমন ভাবে লিপিবদ্ধ করা আছে, সেখান থেকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে 23 বছরের জিন্দিগিতে নবীজির উপর কোনো ঘটনাকে সামনে রেখে একটি আয়াত, একটি সূরাকে আল্লাহ এরকম তেলাওয়াত করে। আল্লাহ তাআলা তার নবীর উপর 23 বছর জিন্দিগিতে আল্লাহ তাআলা এই 30 পারা কোরআন তার নবীর উপর আল্লাহ নাজিল করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 4 নম্বর কারণ হলো, কি কারণে এই কোরআনকে মানব। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষেরা এই কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন রে তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন জবাব দিয়ে দিবে। আল্লাহ তাআলা সে কথাটাও বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন আল্লাহ রেকর্ড করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন পৃথিবীবাসীরা আমি এই কোরআনটাকে এমন একটা বরকতময় মাস, এমন একটা মাসে আমি নাজিল করলাম, যেই মাসটা ছিল রমজানুল মুবারক মাস। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ মাস, এমন একটা রহমতি মাস, মাগফিরাতি মাস, নাজাতের মাস। আল্লাহ পাক বলেন এই রহমতি মাসে, মাগফিরাতি মাসে কোরআন নাজিল করেছি, এবং যারা এই কোরআন সিনার ভেতর ধারণ করবে, আমি ওই কোরআনওয়ালা বান্দাকে আমি আল্লাহ কথা দিলাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন, তাহলে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন কোরআনকে তো হেফাজত করবই, কোরআনওয়ালাকে হেফাজত করব। আর যারা কোরআনওয়ালার সাথে থাকবে, কোরআনওয়ালার সঙ্গে বসবে, চলবে, সাপোর্ট করবে, আমি আল্লাহ তাদেরকেও আমি আল্লাহ শামিল করে নিয়ে নিব। আল্লাহ তাআলা ওয়াদা করছে, ওয়াদাল্লাহিল হক, আমার ওয়াদা তো সত্য। যারা কোরআনকে ধারণ করবে, কোরআনওয়ালার সঙ্গে বসবে, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। এই 4 কারণে আমরা এই কোরআনকে মানব। কয় কারণ? 4টি কারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন এমন একটা বরকতময় রাত আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য পুরস্কার হিসাবে দিয়েছি, সেটা হচ্ছে শবে বরাতের রাত।
এই শবে বরাতের রাত আমাদের সামনে আগমন করতেছে মুসলমান ভাইয়েরা। এই শবে বরাত হচ্ছে ফার্সি শব্দ। শবে বরাতের রাত যদি কেউ পায় জিন্দিগিতে একটা রাত, এই রাতে আল্লাহ তাআলা নিজে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসবেন আর বান্দাকে ডাকতে থাকবেন, বান্দারে জিন্দিগিতে কে গুনাহ করেছো পাহাড় পরিমাণ সমূহ, আমি আল্লাহর কাছে একটা বার ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছি বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমি আল্লাহ একটা ডাকের সাথেই মাফ করে দিব। সেই দয়াময় আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসবেন। আল্লাহ বান্দাকে বারবার ডাকবেন, ও বান্দারা আর ঘুমায়া থাকলে না, জীবনে কত বছর ঘুমাইলা, কত বছর ঘুমায়া রাতটাকে কাটাইয়া দিল। মুসলমান গো, এই রাতটা এত দামি, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ এই রাতটা দেয় নাই। কেন দেয় নাই? অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি ছিল, 200 বছর, 300 বছর, 500 বছর, 900 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। তাদের আমল অনেক বেশি, অনেক নেকি। তারা কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন এই শবে বরাতের রাতে জান্নাতুল বাকির ভিতর। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, যুবক একটু কান লাগান, ও বাপজানেরা আমার। আল্লাহর নবীজি শবে বরাতের রাত্রে যখন আল্লাহর নবীজি আম্মা জান আয়েশার ঘরে আগমন করেছে, জামা খুলছেন, জুব্বা মোবারক খুলছেন, আম্মা জান আয়েশার সঙ্গে ঘুমাবেন। ও আমার মায়েরা একটু কান লাগান, আমার জনম দুঃখিনী মায়েরা, বোনেরা একটু কান লাগান, যুবক ভাইয়েরা। মায়ার নবীজি আম্মা জান আয়েশার ঘর থেকে কিছুক্ষণ পরে বের হয়ে গেল। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু জুব্বা খুলেছেন, পাগুড়ি খুলেছেন। আম্মা জান আয়েশা মনে করেছেন নবীজি আমার সঙ্গে রাত যাপন করবেন। কিছুক্ষণ পরে দেখেন নবীজি আবারও ঘর থেকে বের হয়ে গেল। কেন কেন বের হয়ে গেল? আল্লাহর নবীজিকে আম্মা জান আয়েশা খুঁজতে 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 এক পর্যায়ে দেখতে পেল জান্নাতুল বাকিতে মায়ার নবীজি মাথাটা নিচু করে সেজদায় পড়ে আল্লাহর কাছে শহীদ ব্যক্তিদের জন্য, ঈমানদার নর নারীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ বললেন। আম্মা জান আয়েশাকে পিছনে দেখে নবীজি আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করলেন। আয়েশা রে, কি ব্যাপার? আমারে খুঁজতে খুঁজতে এই পর্যন্ত কেন? আম্মা জান আয়েশা মনে করেছিল আজকের রাত আমার পাওনা ছিল, নবীজি আমার কাছে ঘুমাবে। নবীজি বললেন, আয়েশা তোমার কি ধারণা এমন হয়েছিল নবীজি এবং তার আল্লাহ তোমার যেই পাওনা ছিল তোমার সঙ্গে কি বেঈমানি করতে পারে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেনই বা মনে করব না, কারণ আপনি আমার কাছে আসলেন কিন্তু আবার বের হয়ে গেলেন। আপনি তো মনেই করেছিলাম আপনি হয়তো আমার কোন সতীনের ঘরে গিয়ে ঘুমাইছেন। নবীজি আম্মা জান আয়েশার এই কথা শোনার সাথে সাথে নবীজি খুশি হয়ে গেলেন। ও আয়েশা রে, আমি তোমার সঙ্গে বেঈমানি করতে পারি না, কিন্তু আপনার আমার সমাজের নারীরা হইলে বলতো, ও প্রাণের স্বামী আমার, আমি কি এটা বলতে পারি? কোনোদিনও কশ্চিন কালেও না। ঘুরাইয়া পেঁচাইয়া নবীজি বললেন, ও আয়েশা রে, তুমি তো খুব চালাক, তুমি সত্য কথাটাই বলেছ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাই হলো সত্যবাদীদের গুণ, সত্যবাদীদের পরিচয়। নবীজি সেখান থেকে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসবেন আর রহমতি একদল ফেরেশতা আল্লাহ ওই রাতে নাজিল করবেন। ওই ফেরেশতাগুলোর কাজ হলো, মুসলমান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি শহীদ
ব্যক্তিদের জন্য কেন দোয়া করলেন? ইমানদার ব্যক্তিদের জন্য কেন দোয়া করলেন? এখান থেকে আমাদের শিক্ষা হলো শবে বরাতের রাত খুব দামি রাত, খুব দামি রাত। কেননা এই রাতে আল্লাহ যেই পুরস্কারগুলি রেখেছে অন্য কোনো উম্মতকে এজন্যই আল্লাহ তাআলা দেননি। তাদের হায়াত বেশি, নেকি বেশি। নবীজি কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন, আল্লাহ অন্য নবীর উম্মতের হায়াত বেশি, নেকিও বেশি, আমার নবীর উম্মতের হায়াত কম, নেকি দিয়ে পিছনে থাকবে কেন? আমার মায়ার নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবীজি একটু চক্ষুটা বন্ধ করে দেখো তো, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। নবীজি চক্ষু বন্ধ করে দেখেন, চতুর্দিক দেখতে একজন নবীর উম্মত আসতেছে, 3 লক্ষ সাহাবীদেরকে নিয়ে আসতেছে। আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে মুসা নবীর উম্মত। আল্লাহর নবীজি আরো চোখের পানি কান্না করলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু 3 লক্ষ সাহাবী দেখে কান্না করতেছেন, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। চতুর্দিক দিয়ে যখন চক্ষু বন্ধ করে নবীজিকে আল্লাহ তাআলা আদেশ করলেন, এখন চক্ষু খোলো। নবীজি তাকায় দেখেন ডানে বামে ধুলার ধুলা অন্ধকার। আল্লাহর নবীজি রেখে বলেন, ওগো মালিক এতগুলি উম্মত কার কার? আল্লাহ তাআলা বলেন, হাবিব ডানে বামে যতগুলি উম্মত দেখা যায় এলা অন্য কোন নবীর উম্মত না, আখিরি জামানার পয়গম্বর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বললেন না? বার আমার বন্ধুরা আমার, এতগুলি নবীর উম্মত যখন সামনে হবে, নবীদের চোখের পানি ছাড়বে। ও জাহানের মালিক আল্লাহ, আজকে তো বিচার হবে, আমার উম্মতের কি হিসাব হবে? আমার উম্মত কি হিসাব দিবে? এই ব্যথা বেদনায় আমার কান্না। আল্লাহ তাআলা বলেন, নবীজি চিন্তার কোনো কারণ নাই, আমি অন্য নবীর উম্মতের বিচার করার আগে তোমার উম্মতের বিচার করব। তবে তোমার উম্মতের যেই গুনাহ, যেই পাপের খাতাগুলি আছে আমি আল্লাহ গোপন রেখে আমি আল্লাহ তাদের মাফ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা আমার, এই উম্মতে মুহাম্মাদি আমার যুবক ভাই শুনো, আল্লাহর নবীজি এজন্যই বলেছেন উম্মতের আরি শবে বরাতের রাতটা খুব দামি রাত, ওই রাতে গুনাহ করিও না, গুনাহ করিও না। আল্লাহ গুনাহগারদেরকে ডাকবেন, ও গুনাহগার গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই রাতে কোন পাপিষ্ঠ আছে জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে সেজদা দাও নাই, আমি আল্লাহর কাছে কুদরতি কদমে সেজদা লাগাও। আমি আল্লাহ কথা দিলাম তোমার গুনাহ একটা রাখবো না, আমি আল্লাহ নিষ্পাপ মাসুম বানায়া দিব। পায়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এরপরে ডাকে, নবী কে আছো আমার কাছে চাও, ফারজুকা লাহু, আমি তোর রিজিক বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ পাক বলেন এমনি করে আমি প্রত্যেকটা মানুষকে ডাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সুবহ সাদেক হয় নাই, ফজর পর্যন্ত আমি প্রত্যেকটা মানুষকে ডেকে ডেকে আমি আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ মানুষকে ডাকবেন, গুনাহগারকে ডাকবেন, অভাবীকে ডাকবেন, অসুস্থ যারা আছে তাদেরকে ডাকবেন, আল্লাহ সবাইকে ডাকবেন। কিন্তু এই রাতে আমরা বেশি বেশি দান সদকা করব, বেশি বেশি গুনাহগার যারা আল্লাহর কাছে ক্ষমা চাবো, মা বাবার জন্য দান খয়রাত করব, যাদের দাদা দাদি বাবা মা কবরে গেছে তাদের কবর জিয়ারত করব। তবে ঢোল ঢাক পিটাইয়া না, আমরা একাকী আমরা কবর জিয়ারত করতে যাব। নবীজি ঢোল ঢাক পিটায় কবর জিয়ারত করে নাই, নবীজি একাকী কবর জিয়ারত করতে গেছেন। এজন্য উম্মতে মুহাম্মাদের জন্য করণীয় হলো এই রাতে বেশি বেশি করে উম্মতের জন্য, শহীদ ব্যক্তিদের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য
দোয়া করা, এটা নবীজির শিক্ষা। ভাইরা আমার, মায়ার নবীজি যখন উম্মতের জন্য দোয়া করতেছেন, আম্মা জানা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য যতটুকু আল্লাহর কাছে দোয়া করেছি, আজকের রাতটা হচ্ছে দামি রাত, আমি যদি আজকের রাতে আল্লাহর কাছে আমি পেয়ে যাই, কি দোয়া করব? নবীজি শিক্ষা দিলেন, আয়েশা রে, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও আয়েশা রে, এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, এই দোয়া পড়ার দ্বারা আমার আল্লাহ খুশি হয়ে যান, আর আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। আয় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মুসলমান, আর আমাদের সমাজের এমন অবস্থা হলো, শবে বরাতের রাত আসলে ওই রাতে তো আমল করি না, শুধু হালুয়া আর রুটি নিয়ে ব্যস্ত থাকি। ঠিক কি না বলো? বেটি জামার বাড়িতে না দিলে, এই যে বলেছেন চেয়ারম্যান সাহেব, বেটি জামার বাড়িতে না দিলে জামাই কি বলবে, বিহাই বিয়ানি কি বলবে? নবীজির জামানা এটা ছিল না। প্রিয় ভাইরা, যারা ওই রাতের ইবাদত বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জিকির আজকার বাদ দিয়ে তারা হালুয়া রুটি নিয়ে পড়ে, এরা আশিকে মুমিন হতে পারে না, এরা আশিকে বেঈমান। ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা, এগুলি করবেন না। আপনি করেন, ওই দিন বাদ দিয়ে আপনি অন্য দিনে করেন। এই দিকে নাই, হয়তো আমি যেদিকে আছি, যে অঞ্চলে আছি, ওরে সুবহানাল্লাহ, অভাব নাই, করতেই হবে। না করলে বিহাই বিয়ানি কি বলবো? জিন্দিগিতে খাও নাই, নিজের বাড়িতে তৈরি করে খাও, বিহাই বিয়ানির বাড়ি আশা করে থাক, বেঈমান। আল্লাহ সহিহ সমঝ দান করেন, চিল্লা বলেন আমিন। ভাইরা আমার, আসুন, নবীজি ওই রাত্রে আল্লাহর কাছে দোয়া করেছেন, শুধু নিজের জন্য না, উম্মতের জন্য দোয়া করলেন, নিজের পরিবারের জন্য দোয়া করলেন, শহীদদের জন্য দোয়া করলেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য কি দোয়া করেছেন? আল্লাহর নবীজি নামাজে সিজদারত অবস্থায় নামাজ শেষ করলেন, এরপরে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ। নবীজি দোয়া করতেছেন, আম্মা জান পাশে আছে, হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ, আমার বিবি খাদিজার জন্য তোমার বড় জান্নাতটা তুমি বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা পাশেই বসে নবীজি যখন হাত তুলে দোয়া করেন, আল্লাহ, আমার বিবি আয়েশা মনটা খারাপ করেছে, হয়তো মন খারাপ করার কথায় আম্মা জান আয়েশা আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখলাম, আপনার পাশে থাকলাম, কিন্তু আমার জন্য দোয়া করলেন না কেন? আপনি আপনার বড় বিবি খাদিজার জন্য দোয়া করলেন। নবীজি বলতেছেন, আয়েশা রে, তোমরা হচ্ছে সুখের দিনের বিবি, আর বিবি খাদিজা হচ্ছে ওই দুঃখের দিনের আমার বিবি। তোমরা তো সুখের দিনের আমার বিবি হয়তো পাশে ছিলে, কিন্তু যখন হীরা গুহায় কত দূর উপরে উঠে আমার বিবি 3 বেলা আমার জন্য খাবার পৌঁছায়া দিয়েছে, আর তোমরা তো সুখের দিনে ছিলে, যেদিন কোনো কষ্ট নাই সেদিন তোমরা আমার পাশে, কিন্তু এত কষ্ট, এত জুলুম, অত্যাচার, কত কাফেরদের মোকাবেলা করে দিনে রাতে আমার কাছে খাবার পৌঁছায় দিয়েছে, তারপরও আমার বিবি আমার কাছ থেকে দূরে চলে যায়নি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো মন খারাপ নাই। আম্মা জান আয়েশার এই কথা শুনে নবীজি মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বিবি খাদিজার জন্য যেই জান্নাত, তার পাশের জান্নাতটাই আমার এই ছোট স্ত্রী আয়েশার জন্য বরাদ্দ করে দিও। সুবহানাল্লাহ বললেন না? মায়েরা বোনেরা, কাল লাগাম, এ বাবনা বাবনির মায়েরা বোনেরা, আজকে অনেক মা বোন আছো, আজকে স্বামীর খেদমত করতে জানো না, স্বামীর খেদমত করো না, স্বামীর উপর
রাগ হয়ে কথা বলো, স্বামীর ওপর হাত তোলো। ও মারা বলে না, আল্লাহর নবীজি বলেন যারা স্বামীর ওপর রাগ করে কথা বলে, স্বামীর চোখে চোখ রেখে কথা বলে, এটা মুসলমানের বাচ্চা হতে পারে না, এটা হচ্ছে দাইয়ুস মার্কা মহিলা। ঠিক কিনা বলো? যারা স্বামীর উপর চোখ রাঙ্গা করে কথা বলে এ মুসলমানের সন্তান হতে পারে না, দাইয়ুসের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে রেখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমার যে আয়াতে কারিমা তিলাওয়াত করতেছি, নবীজি মক্কা থেকে মদিনায় যাইতেছেন, মাঝপথে যখন এই সূরা নাযিল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজির ধ্বংস কামনা করেছে আবু লাহাব, বলতেছে তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম। ও মুহাম্মদ, তুমি যেই দিনের কথা বলেছো, আমাদেরকে দিনের দাওয়াত দিতেছো, এটা আমরা গ্রহণ করব না। তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সেকেন্ড তোমার ধ্বংস হয়ে যাক। আবু লাহাব যখন নবীজির ধ্বংস কামনা করেছে, আল্লাহ এই আয়াত নাজিল করে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, ও জাতির আবু লাহাব শুনে নাও, আমার নবীর ধ্বংস কামনা যারা করবে, আমি আল্লাহ বলে দিলাম ১৫০০ বছর পূর্বে যেই কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন, ইতিহাসের পাতায় আল্লাহ রেকর্ড করে রেখেছেন, আবু লাহাবের সন্তান যারা হবে, এরা তো নবীজির জামানায় আবু লাহাব আবু জেহেল কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, এই জামানায়ও এসে দেখবেন আবু লাহাব চলে গেছে ঠিকই, কিন্তু আবু লাহাবের নাতিরা এই জমিনে এখনো আছে। আবু লাহাবের নানিরা বিদেশে পা দিয়েছে, ইন্ডিয়ায় পা দিয়েছে, কিন্তু তার নাতি আর নাতনিরা এখনো আছে। আল্লাহর কসম করে বলি, যারা কোরআনকে ভালো চোখে দেখবে না, টেরা চোখে দেখবে, মুসলমান জাতি সহ্য করবে না, মুসলমান জাতি তার চক্ষুকে উপরে নিবে। ঠিক কিনা বলো? প্রিয় ভাইরা আমার, এই কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করলেন যখন, নবীজিকে সান্ত্বনা দিলেন তখন। আল্লাহু আকবার বলে। একটু সামনের জায়গাগুলিকে একটু পূরণ করা যাবে? ভাইরা আমার, নবীজি দাওয়াত দিলেন, আবু লাহাব গ্রহণ করলো না, আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেখান থেকে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নবীজি এখনো ধৈর্য হারা যাবে না, এখন এই তো খেলা শুরু, এখন এই খেলা শুরু। নবীজির সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল 4টা। কয়টা বলেন সবাই, কয়টা? নবীজি হচ্ছে এমন বংশের লোক, কুরাইশ বংশের লোক, নবী এবং আবু লাহাব চাচা ভাতিজা। কি ভাতিজা? চাচা ভাতিজা সম্পর্ক। আর নবীজির 2 কন্যা বিয়ে দিয়েছে আবার আবু লাহাবের 2 সন্তানের সাথে, উতবা এবং উতাইবা। এই 2 ছেলের সাথে নবীজির 2 মেয়েকে বিয়ে দিয়েছে, উম্মে কুলসুম এবং রুকাইয়া। 2 মেয়েকে বিয়ে দিয়েছেন, একদিকে চাচা, একদিকে একই বংশের লোক, একদিকে একই বাড়ির লোক, একদিকে ডাবল বিয়ে। সুবহানাল্লাহ বললেন, ডাবল বিয়ে। 2টা মেয়েকে যখন বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে নবীজি তাকেই যখন দাওয়াত দিল, আবু লাহাব গ্রহণ করে না। আর আবু লাহাব ঘরে গিয়ে তার 2 সন্তানকে বলতেছেন, রাসি ওয়া রাসুকুম, ও সন্তান তোমরা আমার কাছে আসো, আজকে আমার দুশমন আমার ভাতিজা, আমার এই ভাতিজার যে 2 মেয়েকে তোমরা বিয়ে করেছো, একে তোমরা তালাক দিয়ে দাও। বাবা বলতেছে তালাক দাও, আর সন্তান বলতেছে বাবা অন্যায়, তার অপরাধ কি? কোনো অপরাধ নাই, তার অপরাধ হচ্ছে একটাই, সে আমাকে নতুন ধর্মের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে। অতএব তোমরা যদি আমার সম্পত্তির মালিক হতে চাও, তাহলে তোমরা তার 2 মেয়েকে তালাক দিয়ে তোমরা আমার ঘরে আসো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। বলেন তো, বউ যদি সুন্দরী হয় আর যদি কোনো অন্যায় অপরাধ না থাকে, তাহলে কি তালাক দিতে মন চায়? বলে সবাই। বউ 2 জন পেয়েছে সুন্দরী, 2 ভাই সিদ্ধান্ত নিল, কিরে কোনো অন্যায় নাই, অপরাধ নাই, আমরা কেন তালাক দিব? এদিক দিয়ে আবার নবীদের 2 কন্যা এই কথাগুলি শুনতেছে। ছোট বোন কান্না করে, বড় বোনও কান্না করে। বড় বোন বোনকে কোলে নিয়ে বলতেছে, বোন রে কান্না করিও না, চোখের পানি ফেলিও না, এই অবস্থায় যদি
আমার বাবা চোখের পানি দেখে তাহলে আমার বাবা কষ্ট পাবে, অতএব কান্না করা যাবে না। এই জালেমেরা আমাদেরকে যদিও তালাক দিয়ে বের করে দেয়, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তবে শুনে নাও, যদি আমাদের ফাঁসি হয়ে হবে তবে কোনো জালিমের কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার বলেন সবাই। কিন্তু এরকম নারীর সমাজে অভাব নাই। আমাদের সমাজের নারীদের এমন স্বভাব হলো, শ্বশুর বাড়ির কথা গিয়ে বাবার বাড়িতে লাগায় দেয়, আছে না নাই? স্বামীর কথা গিয়ে বাবার বাড়িতে বলে, ও মায়েরা বোনেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও, তাহলে স্বামীর খেদমত করো, স্বামীর সম্পদকে হেফাজত করো, স্বামীর কথা মতো চলো, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো, আর পর্দার বিধানগুলি মেনে চলো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি, আল্লাহর ওয়াদা হলো এই 5টা কাজ যে মায়েরা করবে, আল্লাহ সেই মায়ের জন্য আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীদের 2 কন্যাকে তালাক দিয়ে দিল। উতবা আর উতাইবা 2 ভাই, তার মধ্যে বড় শয়তান ছিল উতাইবা। নবীজির মেয়েকে তালাক দিয়ে নবীজি রাস্তায় যখন গ্রামে গঞ্জে একটাই দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। ও গ্রামবাসীরা, ও তায়েববাসীরা, মক্কাবাসীরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, এক কালিমার নিচে আসো, এক কোরআনের ছায়া তলে আসো। যারা এই কালিমা পড়বে, ঈমান আনবে, তারাই কেবল হেদায়েত পাবে, তারাই হেদায়েত পাবে। এই কথা বলে যখন দাওয়াত দিতেছেন, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারিম তেলাওয়াত করতেছে। আল্লাহ সূরা নাজমের 2 আয়াত নাজিল করেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নবীজির এই আয়াত যখন তেলাওয়াত করতেছে, আবু লাহাবের সন্তান উতাইবা সেখানে গিয়ে বলতে, চলো মুহাম্মদ, আল্লাহ যেই আয়াত তোমার উপর নাজিল করেছে এটা আমি মানি না। এটাই শুধু না, আল্লাহর নবীকে বলতেছেন, তোমার মেয়েকে এই মাত্র আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। নবীজিকে বলতেছে, তোমার মেয়েকে তালাক দিলাম, আবার তুমি আমার দাওয়াত দাও, যেই দাওয়াতের কারণে তোমার মেয়েকে আমার ঘর থেকে বের করে দিলাম। ও মুহাম্মদ, তুমি আমার সামনে আর কোনোদিন এই দাওয়াত নিয়ে আসবা না। যদি দাওয়াত নিয়ে আসো তাহলে আজকে তোমাকে জ্যান্ত ফিরাইয়া দিলাম, এরপরে আমি তোমাকে জীবিত ফিরাইয়া দিব না। নবীজির থুতুমুকার, নবীজির চেহারায় থুতুমুবারক দিয়ে দিলেন। আল্লাহ তাআলার নবীর সঙ্গে 4টা বেয়াদবি করেছেন। একটা বলতেছে তোমার মেয়েকে তালাক দিয়েছি, 2 নাম্বার হলো আল্লাহর কোরআনের যেই 2 আয়াত, আমি এই 2 আয়াত মানি না। 3 নাম্বার বেয়াদবি হলো নবীজির গলায় রশি লাগাইছে, একটা চাদর লাগাইয়া টানা হিচড়া করে চাদর ছিঁড়ে ফেলে নবীজিকে জমিনে ফেলাইয়া দিয়েছে। মায়ার নবীজি কান্না করেন। আর 4th নাম্বার বেয়াদবি হলো নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করলেন। আমার আল্লাহ এত বেজার হয়ে গেলেন, যেই নবীজির গায়ে একটা মশা পড়তো না, মাছি পড়তো না, নবীজির গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবীজির গায়ে থুতু নিক্ষেপ করলো। আল্লাহ সেই থুতুটাকে অন্য পাশে দিয়ে দিলেন। আল্লাহ এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন, বেঈমান, আমার নবীজির উপর যারা থুতু নিক্ষেপ করে, আমি দুনিয়ার জমিনে আমি তাকে বেশি দিন ডাকি না, আমি ছেড়ে দিয়েছি। এই রশি আমার হাতে আছে, যেদিন রশি টান দিব তোমার 14 গোষ্ঠী বংশ সহ আমি নির্বংশ করে দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি। ও মালিক আল্লাহ, এই বন জঙ্গলের মধ্যে তোমার কুকুরের তো কোনো অভাব নাই, এই জানোয়ার, এই বেঈমানটা আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছে। আল্লাহ তোমার কাছে দোয়া করলাম, এই বেঈমানটাকে তুমি একটা কুকুর দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। বেঈমান চলে গেছে বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, বাবাজি তোমার কথা মতো আমি কাজ করেছি, এখন পুরস্কার কি দিবা দাও। বাবা বলে, কি কাজ করেছো? বলে, তোমার কথা মতো তাকে তালাক দিয়েছি, আর একটা কাজ করেছি, তার গলায় আমি চাদর লাগাই টানি হেসে আমি জমি
জমিনে ফেলাই দিয়েছি। 3 নাম্বার কাজ করেছি, আমি তার চেহারায় থুতু নিক্ষেপ করেছি। 4 নাম্বার কাজ হলো নবীদের উপর 2 আয়াত নাজিল হয়েছে, এই 2টা আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহর বান্দা আবু লাহাব বলতেছেন, বেটা এই না হলো বেটা, বাপকা বেটা চিপাই কা ঘোরা কুছ না হতো তোরা তোরা, বাপের থাকিও বেটা বড় হয়ে গেছে। অনেক সময় দেখি বাসের থেকে কঞ্চি বড় হয়ে আছে না নাই? বেটারে শুনে নাও, আমি যা কাজ করেছি তার থেকে তুমি 2 লাইন বেশি করেছো, আমার থেকে তুমি বড় শয়তান। ও বেটা, আমার তবে একটু সন্দেহ লাগে, কেন জানি আমার ভাতিজা কি তোমাকে কোনো কিছু বলেছে? বলে, ও বাবাজি কিছুই বলে নাই, তবে একটা লাইন বলেছে কি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কলবাম মিন কিলাবি। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব জমিনের মধ্যে বসে গেছে। ও সন্তান, আমার ভাতিজা যে কথা তোমাকে বলেছে রে সন্তান, তোমার তো আর সময় বেশি নাই, যা খাবার খেয়ে নাও, আর মাত্র কয়েকদিন তোমার জন্য বাকি। নবীজি যার জন্য বদদোয়া করে ওই ব্যক্তি 40 দিনের বেশি বাঁচে না। বাবা বুঝতে পারছে সন্তান তোমার হায়াত আর বেশি দিন নাই। এখন সন্তানকে বাঁচানোর তাগিদে আবু লাহাব তার সন্তানকে নিয়ে এখন চলে যাচ্ছে সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় যখন যাবে সন্তানকে বাঁচানোর জন্য, আবু লাহাব বড় বড় উট সামানার মধ্যে অনেকগুলি মাল সামানা নিয়ে এলাকা থেকে চলে যাচ্ছে। এলাকা সারা যখন হয়ে গেছে, সিরিয়ার মাঝপথে গিয়ে তাঁবু টানায়া দিয়েছে। তাঁবু টানায় দিয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, রাতটা যাপন করবে, এরপরে সকাল বেলায় যাবে। কিন্তু এমন তো অবস্থায় আবু লাহাবের সন্তান উতাইবা দেখতে পায়, বাবাজি এই চতুর্দিকে কেন জানি বাঘের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বললেন না? আর একটু জোরে বলেন। বাবার আওয়াজ নরম হয়ে গেছে। উতাইবা বলতেছেন, বাবা গো, যেই মানুষের কথা শুনে মক্কাবাসীরা কাঁপত, যিনি ছিলেন সাহিবুল কিন্তা, খাদ্যমন্ত্রী যিনি ছিল, ও বাবাজি তোমার আওয়াজটা কেন এত নরম হয়ে গেল? আবু লাহাব সন্তানকে বলে, সন্তান রে, কারণ আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে মেঘ জমা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তার মানে চতুর্দিক দিয়ে বাঘ আক্রমণ করছে। এখন কিভাবে তোমাকে বাঁচাবো, কোনো বুদ্ধি খুঁজে পাই না। চতুর্দিক দিয়ে তাঁবুটা নাইয়া সুন্দর করে কাপড় পেঁচাইয়া আবু লাহাব তার সন্তানের উপরে সন্তানকে নিচে রেখেছে। সন্তান বলতেছে, ও বাবা, যেই মক্কার জমিন থেকে মুহাম্মদ দোয়া করেছে মক্কা থেকে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই মুহাম্মাদের দোয়ায় তুমি এই উট আর মাল সামানা দিয়ে তুমি যতই আমারে বাঁচানোর চেষ্টা করো, কশ্চিন কালেও বাঁচাতে পারবে না। আহা, ভয় ঢুকে গেছে, ভয় এমন ভাবে আপনার ঢুকাই দিয়েছে। আবু লাহাব তার সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে আবৃত করে এমন ভাবে ঢেকে রেখেছে, আর এদিকে বাঘ খোঁজাখুঁজি শুরু করেছে। বাঘ খুঁজতে 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 যখন ওই চাদরের নিচে যখন মুখ লাগাই দিয়েছে, চাদরটা ভাসায় দেখে কিরে পা দেখা যায় 4টা। ব্যাপারটা কি? পাঁচবার হয়তো কোনো জায়গায় ভুল হয়ে গেছে, মিলতেছে না, কেন খুঁজে পায় না। প্রিয় ভাইরা, সমাজের মধ্যে এমন অনেক লোক আছে, যখন আমরা তাদেরকে 5 বছরের লাইগে আমরা ক্ষমতায় বসাই, আপনার আমার আমানত ভোট দিয়ে যখন বসাই, সেদিন থেকেই কিন্তু তারা চুরি করা শুরু করে। কথা বলেন না কেন মুসলমানরা? যারা বন্ধ রাখবেন জবান, আমি হয়তো অন্যটা মাইন্ড করে নিব, কারণ ইঁদুর তার মালিকের গম, ডাল, ধান, আলু যখন গর্তে ঢুকা শুরু করে, গর্ত যেদিন থেকে ঢুকানো শুরু করে, ইঁদুর চিন্তা করে আজ থেকে আমি আলু ঢুকানো শুরু করেছি, চাউল ঢুকানো শুরু করেছি, একদিন আমার মালিক ঠিকই একদিন এই গর্তের মধ্যে পানি ঢালবে, গরম পানি ঢালবে, ঠিক কিনা বল? ইঁদুর চিন্তা করলো যেদিন থেকে আমি ঢুকা শুরু করেছি আমার চাউল ডাল, সেদিন থেকে আমি বাইপাস একটা রোড তৈরি করে রেখেছি।
কারণ আমার মালিক পানি ঢালবে যখন বাইপাস রোড দিয়ে আমি পালিয়ে লন্ডন যাব তখন, ঠিক কিনা কথা বলে না কেন? প্রিয় ভাই আমার, সাবধান হয়ে যান। ইঁদুর যেরকম গর্তের ভেতরে মাল মন্দের গরিব দুঃখীদের মাল থামে না, যেই বেঈমান লুটতরাজ করছে আর কোন বেঈমানকে বাংলার জনগণ দেখতে চায় না, ঠিক কিনা বলো? প্রিয় ভাইয়ের আমার, আজকে বাংলার জমিনটাকে চুষতে চুষতে আজকে শূন্য করে দিয়েছে। আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের মতো দেশ কোরআন দিয়ে যখন দেশ শাসন করা হচ্ছে, আফগানিস্তানের টাকার মান এমন হয়ে গেছে আজকে সেই দেশে কোনো অভাব নাই। আরে বাংলাদেশের মানুষ ইনকাম করতে জানে, বাংলাদেশের মানুষ ইনকাম করতে জানে, বাংলাদেশে কোনো অভাব নাই। কিন্তু অভাব এই বেঈমানগুলো চুরি করতে করতে, ডাকাতি করতে করতে সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা বল? আজকে কৃষকেরা দাম পায় না, আজকে কৃষকেরা কৃষি করতে খাটতে খাটতে সব শেষ হয়ে যায়, আর দাদাবাবুরা সেখান থেকে নাট ঘুরে দেয়, আর কৃষকের মরণ হয়ে যায়, আর তারা গুদাম চাপ করে রাখতেছে। কৃষকের ঘর যখন খালি হয়ে যাবে তখন তারা আবার দাম বাড়ায় দেবে, ঠিক কিনা বলো? ও মুসলমান শুনে নাও, এটা বন্ধ হবে ওই দিন যেদিন আপনি আর আমি কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আপনার আমার আমানত যদি আমার বিএনপির ভাইয়েরা যদি কোরআন দিয়ে যদি দেশ শাসন করতে চায়, কোরআনকে ভালোবেসে যদি কোরআন দিয়ে এই দেশকে পরিচালনা করতে চায়, তাহলে আমার ওই বিএনপির ভাইকে আমার সমর্থন দিতে কোনো বাধা নাই। কিন্তু বিএনপির ভাইয়েরা যদি কোরআনকে মাইনাস করতে চায় আর দেশকে যদি এই নাস্তিকদের মতো পরিচালনা করতে চায়, তোমার ওই বিএনপিকে আমি লাথি মারি, ঠিক কিনা বলো? প্রিয় ভাইয়েরা, আর আমার ইঞ্চিপের ভাইদেরকে বলি, ইঞ্চিপের ভাইয়েরা যদি কোরআন দিয়ে দেশ শাসন করতে চায়, আমি তাকে সাদরে গ্রহণ করে নিব। ইঞ্চিপের ভাইরাও যদি কোরআনকে মাইনাস করি, তোকেও আমি লাথি দিয়ে মারি, ঠিক কিনা বলো? আর যদি জাতীয়তাবাদী বিএনপি যদি কোরআন দিয়ে শাসন করে দেশ, আমি তাকে সামর্থ্য দেব, আমি লোক দেখব ইনসাফগার কিনা, লোকটা সৎ কিনা, লোকটা ইমানদার কিনা। যদি এটা দেখি, আল্লাহর কসম ওই লোক কোনোদিন দুর্নীতি করার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? আর ন্যায় ইনসাফের প্রতীক আমরা কি বলি? দাঁড়িপাল্লা। প্রিয় ভাইরা, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি আমি জান্নাতে যাব? হ্যাঁ, কিন্তু জান্নাতের মালিক কে? খবরদার বলি মুসলমান, এই স্টেজে উঠে কোন নেতা হোক, কোন কর্মী হোক, এখানে ভোট চাওয়ার জন্য আমি আসি নাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান। তবে একটা কথা আজকের এই ময়দান থেকে বলে যেতে চাই, যদি দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, তাহলে নবীজি কোনদিন বলতো না তোমরা কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা, জান্নাতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তবে আপনাকে আমাকে সামর্থ্য করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আমি দেখব লোকটা যদি দিনদার হয়, ইমানদার হয়, তার বাড়িতে বউ পর্দা করে কিনা। আপনি যখন চেয়ারম্যানকে ভোট দিবেন, আপনি খেয়াল করবেন ওই ব্যক্তিটা ইমানদার কিনা, নামাজি কিনা, সে আগে চুরি করেছে কিনা, সে কিভাবে টাকাওয়ালা হলো, কিভাবে বড়লোক হলো, কিভাবে তার 4টা গাড়ি হলো, কিভাবে তার 3তলা ফ্ল্যাট হলো। আপনি খোঁজ করে দেখেন সে সুদ খায় না কিনা, সে ঘুষ খায় না কিনা। এরকম যদি হয়, আর আপনার আমানত দিয়ে যদি আবার ওই সুদখোরকে যদি আপনি চেয়ারে বসান, আল্লাহর কসম করে বলি, আপনার ইউনিয়ন কোন শান্তিতে থাকবে না। যত বরাদ্দ আসবে সবগুলি ইঁদুরের মতো ঢুকাবে, ঠিক কিনা বলো? আপনি একজন মেম্বারকে যখন সিলেক্ট করবেন, আপনি দেখবেন সে ইমানদার কিনা। আপনি ইমানদার দেখে সিলেক্ট করেন, সে যদি ধানের শীষ নিয়ে ভোট করে, আপনি তাকে সাপোর্ট করেন, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি লোক দেখবো। কি দেখবো? লোকটা যদি ইমানদার হয়, সৎ হয়, আপনি তার পক্ষে যাবেন, আমার কোনো বাধা নাই। জান্নাত যাবেন আপনার নেকি দিয়ে, আপনার আমল দিয়ে। আপনি কোনো ব্যক্তিকে ইয়ে করে আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রিয় ভাইরা, এজন্য আসুন, এই কথাগুলি কেউ মাইন্ড করলেন না? আসুন সবাই আমরা আমল করব, নেক আমল দিয়ে জান্নাতে যেতে হবে। কোরআন দিয়ে শাসন করো,
কোরআন দিয়ে শাসন করো পৃথিবীর এই জমিন। ন্যায়চাপের প্রতীক আমরা, এমন একজন ব্যক্তিকে সামনে আমরা দেখতে চাই, যিনি হবেন কোরআনওয়ালার পথিক। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু লাহাবের সন্তান উতাইবাকে যখন তার বাবা বুকের মধ্যে জড়াইয়া ধরে, যখন ডাক পালন করতেছে, এদিক দিয়ে বাঘ গিয়ে আক্রমণ করতেছে। আবু লাহাব বলতেছে, সন্তান রে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, এখন আমার জীবন চলে যায় এমন অবস্থা, সন্তান রে তুমি আমার একটু বাঁচাও। এদিকে বাঘ এমন ভাবে থাপ্পড় দিয়ে খাথাবা দিয়ে আবু লাহাবের সন্তান উতাইবাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেছে, জঙ্গলের মধ্যে ফেলাইয়া বাঘের মধ্যে মিছিল শুরু হয়ে গেছে। বাঘ বলে, আমরা আগে তার হাত খাবো, তার পা খাবো। একজন বাঘ বলে, না না না, তার হাত খাওয়া যাবে না, পা খাওয়া যাবে না। যেই জবান দিয়ে, যেই মুখ দিয়ে নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করেছে, সেই জবান আগে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবো। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উতাইবাকে সেখানেই শেষ করে দিল। বদর যুদ্ধের যখন তামামা বেজে উঠে গিয়েছে, নবীজি সাহাবীদেরকে নিয়ে 313 জন সাহাবীদেরকে ঘোষণা করলেন, সাহাবীরা রে, এখন এটাই শেষ যুদ্ধ, মুসলমানদের বদর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে 313 জন সাহাবী মাত্র অংশগ্রহণ করেছে। আবু লাহাব সেও অংশগ্রহণ করবে। আবু লাহাব সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কান লাগান ভাইরা আমার, আবু লাহাব সন্তানকে হারায় ব্যতীত আবু লাহাব এখন বদর যুদ্ধে যাবে, একটা চিঠি লিখে দিয়েছে, এ মুহাম্মদ, আমার 3 লক্ষ সেনাদেরকে নিয়ে আমি বদর যুদ্ধে আসতেছি, তুই পাঠায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় সংকীর্ণ, কথাগুলি শুধু একটু গিলব। আবু লাহাব চিঠি লিখে পাঠায়া দিলেন, আমি 3 লক্ষ সোনা নিয়ে আমি বদর যুদ্ধে যাব। তবে একটা কথা হলো, আবু লাহাব এক বেদুইনের কাছে ব্যবসার খাতিরে কিছু টাকা হাওলাত দিয়েছে। আবু লাহাবের বোন অর্থাৎ নবীদের ফুপু ওই রাতে স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে বলতেছেন, ভাই আমার, আজকের রাতটা বড় খারাপ রাত গিয়েছে। আমি আজকে স্বপ্ন দেখেছি তোমার সন্তানের যেই অবস্থা, যেই পরিণতি হয়েছে, তোমার সন্তানকে বাঘ যেরকম খেয়ে ফেলেছে, বদর যুদ্ধে যদি তুমি যাও তোমার পরিণতি ভালো হবে না। আবু লাহাবের বোনের এই কথা শোনার পরে আবু লাহাব এরপরে চিঠি লিখে বেদুইনকে বলতেছে, বেদুইন রে, তোমার কাছে যে আমি টাকা পাইতাম ওই টাকাগুলি আমারে দিয়ে দাও। বেদুইন বলতেছে, কি ব্যাপার, খেলার ডাক দিলে তুমি, আর এখন আমাকে বলতেছো যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে। বলে, তুমি যদি আমার টাকা না দাও তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, আর যদি টাকা পরিশোধ করো তাহলে আমি যুদ্ধের ময়দানে যাব। এবার বেদুইন চিন্তা করলো, সারা মাস সারা বছর বললা খেলা হবে খেলা হবে, যখন খেলার সময় আসলো কিন্তু প্লেয়ার পাওয়া যায় না, ঠিক কিনা বলো? মাঠ শূন্য হয়ে গেছে। প্রিয় ভাইরা, আবু লাহাব সর্বশেষ দরখাস্ত পাঠায় দিল, আমি 3 লক্ষ মানুষ পাঠায় দিতেছি ঠিকই, কিন্তু আমি অংশগ্রহণ করব না। প্রিয় ভাইরা আমার, এদিকে 3 লক্ষ মানুষ যেখানে অংশগ্রহণ করেছে, মাত্র মুসলমান হলো 313 জন। কয়জন? 313 জন মানুষ সাহাবী ইমানদার ব্যক্তিকে আল্লাহর নবীজি বদর যুদ্ধে পাঠিয়ে দিলেন। মুসলমানদের পক্ষে যে তরবারিগুলো ছিল সেই তরবারিগুলো এরকম ছিল, কোনোটা ভাঙ্গা, কোনোটা ফাটা, কোনোটা ভোতা, এমন ছিল। আল্লাহর নবীর সাহাবী এমন একটা জায়গায় অংশগ্রহণ করেছে, সেই জায়গাটা হলো এমন একটা জায়গা, আর কাফের বেঈমানেরা শক্ত জায়গায় অবস্থান করেছে যাতে করে মুসলমানদেরকে অল্পতেই ঘায়েল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দিলের ভিতরে এমন ইমানি শক্তি, এমন ইমানি জজবা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক
রব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন, আল্লাহ এই পৃথিবীর জমিনে মুসলমানদের সংখ্যা, ঈমানদারের সংখ্যা যদিও কম হয়, কিন্তু আমি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে আমি আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দেই। আল্লাহ বদর যুদ্ধে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলেন, আর কাফেরদের জায়গাগুলিতে পানি যাওয়ার কারণে ওই শক্ত মাটিগুলি কাদা মাটিতে পরিণত হয়ে গেল, আর মুসলমানরা বালু মাটিতে অংশগ্রহণ করেছে, বালু মাটিতে অবস্থান করেছে। পানি যখন বালু মাটিতে যায় ওই মাটিগুলি কিন্তু আর নরম থাকে না, শক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার ভিতরে যেই সওয়ারিগুলি ছিল এরপরে সামনের দিকে অগ্রসর হয়েছে। মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে যখন কোরআনকে বুকে নিয়ে যখন সামনের দিকে ভাঙ্গা তরবারি নিয়ে অগ্রসর হয়েছে, কাফের বেঈমানদের কর্ণকুহরে ঢুকেছে। কিরে আমরা এসেছি 3 লাখ, আর এদিকে দেখা যায় 3 লক্ষেরও বেশি। যাকে ধরে কচু কাটার মতো করে দেয়। পুরা বদরের ময়দান রক্তে লাল হয়ে গেছে। 70 জন কাফেরদেরকে যখন বডি থেকে মাথা আলাদা করে দিয়েছে, আর এদিকে কাফেরদের বাড়িতে খবর চলে গেছে যে আমাদের বীর পুরুষ তারা বদরের যুদ্ধ থেকে আমার মুসলমানদেরকে বিজয় দান করে কাফেররা পরাজিত হয়ে বাড়িতে আসতেছে। আমরা তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করব না, আমরা বরণ করব জুতার মালা আর ঝাড়ু দিয়ে আমরা তাকে বরণ করব। আল্লাহ পাক বলেন, কাফেরদের তরবারি থাকতে পারে, তাদের ক্ষমতা থাকতে পারে, সময় মতো যদি কাজে লাগাতে না পারে তাদের কোনো কাজে আসবে না। ঈমানদারের তরবারি নাই, তরবারি নাই, কিন্তু ঈমানদারের ঈমান আছে, বুকে কোরআন আছে, মুখে একটাই তাকবীর, নারায়ে তাকবীর। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীরের স্লোগান সামনে নিয়ে অগ্রসর হবে। আগামীর দিন হবে বাংলাদেশ, হবে কোরআনের বাংলাদেশ। যদি কোরআনের বাংলাদেশ দেখতে চাও, কারা কারা চাও, কারা কোরআনকে ভালোবাসো, 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখায়া দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশটাকে ইসলামের জন্য কবুল করো, বলেন আমিন।